আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শৌকত জাহান, আইডি নাম্বার 194, বিএড প্রশিক্ষণার্থী 2020। আমি আজকে ক্লাস নিব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই করোনার সময়ে সবাই বাসায় নিরাপদে আছো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ক্লাসের শুরুতেই আমি প্রথমে তোমাদেরকে দুটি চিত্র দেখাচ্ছি। দেখি শিক্ষার্থীরা বলো তো চিত্রগুলো কিসের? তোমরা কি বুঝতে পারছো চিত্রগুলো কিসের? আচ্ছা, চিত্রটি হচ্ছে, প্রথম চিত্রটি কিসের সেটি বলো তো। আচ্ছা, প্রথম চিত্রটি হচ্ছে পৃথিবীর, তাই তো? ভেরি গুড। আর দ্বিতীয় চিত্রটি কিসের? আচ্ছা, দ্বিতীয় চিত্রটি হচ্ছে এশিয়া। তোমরা কি জানো এই পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? আচ্ছা, ভেরি গুড, 7টি মহাদেশ আছে, তাই তো? তার মধ্যে এশিয়া মহাদেশ একটি। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হলো এশিয়া মহাদেশ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা এশিয়া মহাদেশের অবস্থান বর্ণনা করতে পারবে। এশিয়ার প্রধান নদীগুলোর নাম বলতে পারবে। এশিয়ার উল্লেখযোগ্য রাষ্ট্রগুলোর নাম বলতে পারবে। এবার শিক্ষার্থীরা আসো, তোমাদেরকে আরেকটা চিত্র দেখাচ্ছি। এই চিত্রটি দেখে আমরা আজকে জানব এশিয়ার অবস্থান সম্পর্কে। যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে এশিয়া মহাদেশ, সুতরাং আজকে আমরা এশিয়ার মহাদেশ সম্পর্কে সব কিছু একটার পর একটা জানার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে আমরা জানব এশিয়া মহাদেশের অবস্থান সম্পর্কে। বলো তো এশিয়া মহাদেশের অবস্থান কোথায়? মানচিত্রে তোমরা ভালো করে লক্ষ্য করো। এশিয়া মহাদেশের পূর্বে, পশ্চিমে এবং উত্তর দক্ষিণে কি কি অবস্থান করছে তোমরা কি বুঝতে পারছো? একটু ভালো করে লক্ষ্য করো এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এশিয়ার অবস্থান সম্পর্কে যেহেতু আমরা জানার চেষ্টা করছি মানচিত্র লক্ষ্য করে, তাহলে এশিয়ার মহাদেশের উত্তরে রয়েছে উত্তর মহাসাগর, আর দক্ষিণে কোন মহাসাগর রয়েছে? আচ্ছা, ভারত মহাসাগর। আর পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর। দক্ষিণ পশ্চিমে রয়েছে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ, এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও ইউরোপ মহাদেশ। তোমরা কি বলতে পারবে ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশকে কোন পর্বতমালা পৃথক করেছে? চিত্রের মধ্যে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কোন পর্বতমালাটি এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে। আচ্ছা, সেটি হলো কি? ইউরাল পর্বতমালা। তাহলে ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী চিত্রে যাব। এই স্লাইডে আমরা মধ্যে থেকে জানব এশিয়ার উল্লেখযোগ্য নদীগুলো সম্পর্কে। তোমরা কি জানো এশিয়ার উল্লেখযোগ্য নদী কোনগুলো? অনেকগুলোই রয়েছে এশিয়ার মধ্যে এই নদী। তার মধ্যে উল্লেখযোগ্য নদীগুলোর নাম হলো ইয়াংসি, ওয়াংহো, ইউফ্রেটিস, গঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা, সিন্ধু ইত্যাদি, ঠিক আছে? কিন্তু এতগুলো নদীর মধ্যে শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো,
এতগুলো নদীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি আমরা জানি? কেউ কি বলতে পারবে সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? আচ্ছা, এশিয়া মহাদেশের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি, আর সেটি হলো চীনে অবস্থিত। আর তার দৈর্ঘ্য হলো ৬,৩০০ কিলোমিটার। তাহলে আমরা কি জানতে পারলাম? এশিয়ার সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হলো ইয়াংসি, আর তার অবস্থান হলো চীনে, এবং ইয়াংসির দৈর্ঘ্য হলো ৬,৩০০ কিলোমিটার। ঠিক আছে, এবার আমরা পরবর্তী স্লাইডে যাব। এইবার আমরা জানব এশিয়ার জনসংখ্যা সম্পর্কে। আচ্ছা শিক্ষার্থীরা, দেখি বলো তো সবচেয়ে জনবহুল দেশ কোনটি এশিয়ার, আর কোনটি সবচেয়ে কম জনবহুল দেশ? এবার তাহলে আমরা জানব কোন দেশটি এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ এবং কোন দেশটি এশিয়ার কম জনবহুল দেশ। ঠিক আছে, তাহলে আয়তনে প্রায় আর জনসংখ্যায় প্রায় সবচেয়ে জনসংখ্যা বেশি হলো চীনে, এবং এর জনসংখ্যা প্রায় ১,৪০,০০,০০,০০০। আর সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে মালদ্বীপে। এই দেশের জনসংখ্যা মাত্র ৩০ লক্ষ। তাহলে জনসংখ্যা আয়তনের সবচেয়ে বড় দেশ হলো চীন, আর সবচেয়ে ছোট দেশ হলো মালদ্বীপ। চীনের লোকসংখ্যা প্রায় কত? ১,১৪০,০০,০০,০০০। চীনের লোকসংখ্যা প্রায় ১,১৪০,০০,০০০, আর মালদ্বীপের লোকসংখ্যা প্রায় ৩০ লক্ষ। এবার আমরা জানব এশিয়ার মোট উল্লেখযোগ্য রাষ্ট্র সম্পর্কে। এশিয়াতে রয়েছে প্রায় ৫১টি রাষ্ট্র। শিক্ষার্থীরা মনে রাখবে, এশিয়াতে কয়টি রাষ্ট্র রয়েছে? এশিয়াতে রয়েছে ৫১টি রাষ্ট্র। তার মধ্যে উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো সম্পর্কে আমরা আজকে একটু জানবো, সেগুলো কি কি। ঠিক আছে, তাহলে এশিয়ার উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো হলো চীন, ভারত, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইরাক, ইরান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। তাহলে এশিয়াতে মোট কয়টি রাষ্ট্র রয়েছে? ৫১টি রাষ্ট্র রয়েছে। আচ্ছা, এবার আমরা জানব জাপানকে কেন সূর্যোদয়ের দেশ বলা হয়। ঠিক আছে, প্রথম চিত্রটি ভালো করে লক্ষ্য করে দেখো। এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি জাপানের অবস্থান হলো সবচেয়ে পূর্বে সবচেয়ে কি আছে? পূর্বে অবস্থানে আছে জাপান। যেহেতু জাপানের অবস্থান সবচেয়ে পূর্বে, সুতরাং সেই দেশে সবার আগে কি হয়? সূর্য উদিত হয়। ঠিক আছে, সেই জন্য সবার আগে যেহেতু ওই দেশটি জাপানেই সূর্য উদিত হয়, সুতরাং জাপানকে কি বলা হচ্ছে? সূর্যোদয়ের দেশ বলা হচ্ছে। পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে দেখা যায় একেবারেই পূর্ব প্রান্তের দেশটির নাম জাপান। তাহলে মানচিত্রের মধ্যে জাপানের অবস্থান কোথায়? একেবারেই পূর্ব প্রান্তে। তাই যেহেতু পূর্ব দিকেই সূর্যটা আমরা সবাই জানি, তাই সবার আগে কি জাপানে সূর্যটা উদিত হয়, দেখা যায়। তাই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হচ্ছে। তাহলে আমরা আজকে কি জানলাম? সূর্যোদয়ের দেশ কোন দেশকে বলা হচ্ছে? জাপানকে বলা হচ্ছে। এবার আমরা জানব শিল্পায়ন সম্পর্কে। এশিয়া মহাদেশের সবচেয়ে শিল্পায়নের দেশ কোনটি কি সেগুলো সম্পর্কে আমরা আজকে জানব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি কোনো ধারণা আছে কোন দেশ হতে পারে শিল্পায়নের জন্য সবচেয়ে প্রধান এবং উল্লেখযোগ্য? কোন দেশগুলো শিল্পায়নে ভূমিকা রাখছে? আচ্ছা,
শিল্পায়নে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সেই দেশগুলো হলো চীন এবং জাপান। তারা এশিয়া মহাদেশের শিল্পায়নের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছে। এছাড়াও আরও উল্লেখযোগ্য দেশ রয়েছে, সেগুলো হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারত। তবে এশিয়াতে মহাদেশের চীন ও জাপান হলো শিল্পায়নের ক্ষেত্রে একদম কি প্রধান অবস্থানে। তাহলে শিল্পায়নের প্রধান দুটি দেশের নাম হলো কি চীন এবং জাপান। মনে থাকবে তোমাদের? আচ্ছা, এবার আমি তোমাদেরকে এই সেকশনে তোমাদেরকে একটা দলীয় কাজ দিব। দলীয় কাজটি তোমাদেরকে দুইটি দলে ভাগ করে দিচ্ছি এবং আমরা এই কাজটির জন্য দুটো বিষয় আলাদা করে তোমাদেরকে দিব। যেই দলকে যে কাজটি দেওয়া হবে সেই দলের সেই কাজটি শেষ করবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে তোমাদেরকে ক আর খ দলে বিভক্ত করে দিলাম। তোমাদেরকে আমি সময় দিচ্ছি 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে এতক্ষণ আমরা যা পড়লাম তা নিয়ে তোমরা বর্ণনা করার চেষ্টা করবে। প্রথমে খ দলকে বলছি, তোমাদের কাজ হলো এশিয়া মহাদেশের অবস্থান বর্ণনা করো, ঠিক আছে? আর খ দলের কাজ হলো এশিয়া মহাদেশের প্রধান নদ নদীর বর্ণনা করো। সময় 5 মিনিট। আচ্ছা, হয়ে গেছে তোমাদের? আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমি দেখব ক দলের কাজ। দেখি কেমন হয়েছে তোমাদের কাজ। ভেরি গুড, খুবই ভালো হয়েছে। এবার খ দলের কাজ দেখি। ওকে, ভেরি গুড, খুবই ভালো হয়েছে। দুই দলই খুবই ভালো লিখেছো। আমি খুবই খুশি হয়েছি তোমাদের কাজ দেখে। এত স্বল্প সময়ের ক্লাসে তোমরা আমি যা পড়িয়েছি ভালোভাবে বুঝতে পেরেছো, বুঝলাম। ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, এবার এতক্ষণ যা পড়ালাম আজকের ক্লাসে, তার থেকে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করব। আশা করি তোমরা সেগুলো উত্তর দিতে পারবে। আচ্ছা, যে পারবে সে হাত তুলবে এবং বলার চেষ্টা করবে প্রশ্নগুলির উত্তর, ঠিক আছে শিক্ষার্থীরা? আর প্রথম প্রশ্ন হলো আমার, এশিয়ার সবচেয়ে বড় নদীর নাম কি? আচ্ছা, অনেকে হাত তুলেছ। তিনি সবার আগে হাত তুলেছে, দেখি তুমি বলো। ভেরি গুড, ইয়াংশি হলো এশিয়ার সবচেয়ে বড় নদী। ভেরি গুড, সিট ডাউন। এইবার দ্বিতীয় প্রশ্ন হলো তোমাদের জন্য, জাপানকে কেন সূর্যোদয়ের দেশ বলা হয়? কে কে পারবে হাত তুলো। ভেরি গুড, অনেকেই হাত তুলেছ। আচ্ছা, দেখি হাসান বলো, জাপানকে কেন সূর্যোদয়ের দেশ বলা হয়? আচ্ছা, সবচেয়ে পূর্বের দেশ হওয়ায় সবার আগে কি সূর্য জাপানে উদিত হয়। মানচিত্রের মধ্যে আমরা দেখতে পেয়েছি জাপানের অবস্থান কোথায়, সবগুলো দেশের পূর্বে অবস্থান হচ্ছে, পূর্ব দিকে হচ্ছে জাপানের অবস্থান। সুতরাং সবচেয়ে পূর্বে অবস্থান হওয়ার কারণে সূর্য সবার আগে জাপানে উদিত হয়, যার কারণে জাপানকে কি বলা হচ্ছে, সূর্যোদয়ের দেশ বলা হচ্ছে। ভেরি গুড। এত স্বল্প সময়ে যে এই ছোট এই জিনিসগুলো যে তোমরা বুঝে গেছো, আমার খুবই খুশি লাগছে। ভেরি গুড, হাসান বসো। আচ্ছা, এবার দেখি বলো, এশিয়া মহাদেশে মোট দেশ কতটি? এশিয়া মহাদেশে মোট দেশ কতটি? কে বলবে? কে বলতে পারবে? আচ্ছা, অনেকে হাত তুলেছ, দেখি সুমাইয়া তুমি বলো। ভেরি গুড, এশিয়া মহাদেশে মোট
51টি দেশ রয়েছে। ভেরি গুড, সিট ডাউন। এইবার বলো এশিয়ার সবচেয়ে বড় দেশ এবং ছোট দেশের নাম কি? কে বলতে পারবে? অনেকে হাত তুলেছ। হুম, দেখি সুমন, তুমি বলো। আচ্ছা, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন, আর ছোট দেশ হচ্ছে কি? মালদ্বীপ। ভেরি গুড, তোমরা সবাই সঠিকভাবে উত্তর দিতে পেরেছো। আমার খুবই ভালো হচ্ছে, সবাই নিশ্চয়ই শুনেছো ওদের কী কী উত্তর দিয়েছে এবং বুঝতে পেরে গেছো কী কী প্রশ্ন এবং তার উত্তর। সবাই যে আমার ক্লাসে মনোযোগী ছিল আমি তা দেখে এবং বুঝতে পারছি আমার উত্তরগুলো পাওয়ার মাধ্যমে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবার তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, আশা করি সেটা তোমরা বাসায় গিয়ে ভালোভাবে করার চেষ্টা করবে। আমাদের আজকে বাড়ির কাজটি হলো এশিয়া মহাদেশের অবস্থান সম্পর্কে। এশিয়া মহাদেশের অবস্থান, কৃষি, শিল্প, বাণিজ্যের অনুকূলে উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে আমাদের আজকে বাড়ির কাজ কি? এশিয়া মহাদেশের অবস্থান, কৃষি, শিল্প, বাণিজ্যের অনুকূলে উক্তিটি বিশ্লেষণ করো। আশা করি বাসায় সবাই সেটা করার চেষ্টা করবে। আর যেহেতু আজকে ক্লাসটি ভালো করে বোঝানোর আমি চেষ্টা করেছি এবং প্রশ্ন যা জিজ্ঞেস করছি বলতে পেরেছো, এতটুকুতেই বুঝতে পেরেছি যে তোমরা ভালো মতো আমার ক্লাসটা বুঝেছো। ধন্যবাদ সবাইকে।